নিয়ে কাজ করবে ইজ্জত কোথায় কেউ তো আসিবে না সাহেবকে বলিয়া দিল কাম শেষ করিয়া চলি মরে বিয়ে করার পরে আমি এত সুখী হবো কোনো ভাবতেই পারিনি আমিও তো তোমার যা খুশি করেছি বুঝছো আমিও ভাবতে পারি আমি না তোমার অনেক বেশি রতন সুইপার যাচ্ছে রতন সুইপার স্যার স্যার বললাম যে তুমি বাথরুম তো আমাদের একটা ওই যে বাংলা বাড়ি একটা আরে সাহেব শুধু একটা বাথরুম কেন সাহেব ট্যাঙ্কি পরিষ্কার করি বাথরুম পরিষ্কার করি আগাছা পরিষ্কার করি আপনি যাহা বলবেন তাই করব বলেন শুধু কোথায় কি করতে হবে স্যার এই তোমার মাথা কথা নষ্ট হইছে বাংলা বাড়ি কি সে চিনে এই রহিমা রহিমা কেটা এই রহিমা হ্যাঁ ভাবি আমাদের বাড়ি কাজের এদিকে আসো তো আর ব্যাপারে তো বাংলাটা আমি তো সেটাই বলতেছি কি রে তোর ডাকলে তো সহজে পাওয়া যায় না কই থাকস আসলে রান্নাঘরে কাম ছিল তো কামটা করলাম শোন রান্নাঘরের কাম পরে করিস নি বাংলা বাড়িটা সুইপারটারে দেখাই দে মানে যে একটা টয়লেট আছে না টয়লেটটা পরিষ্কার করে দেবনি আরে বাইরে টয়লেটটা বেশি রং রয়েছে ওটা পরিষ্কার করিস ভালো করে আপামনি কি না করিবেন না সব পরিষ্কার করিয়া দেব দেখুন চকচকা করিবে আমার সাথে চলুন দেখা নয়কে ছেড়ে ঠিক করে দিও বুঝছো তুমি কিন্তু আইও না ঠিক করে ভালো করে দিয়ে রাখবা আইসে বাইরে না আপনি কোনো চিন্তা করেন না আপনি আর বাড়ি হয়ে যাবেন জানগা না আমরা কোথাও যাবো না তুমি এনে বাংলা বাড়িতে যাও না 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 সাহেব পরিষ্কার করিয়া আসিব আচ্ছা ভালো করে পরিষ্কার করে রাখবো কাজের মেয়েরা পাঠাও কত আমার বাচ্চা কত না ডাকলেও আসে না চলো আমরা পুরা মাসেটা ফাঁকা কাজের মেয়েও নাই ছিলাম আছে এই দেখো হ্যাঁ এই যে বলে বাংলা বাড়ি ওই মন করে মাস একবার কি দুইবার আসে আই সেরকম পোষাই পোষাই ফিরে যায় পুরো ভিড়ছে কি গন্ধ এবার সেরকম তো লোকে ঠিক আছে আমি যাইনি তারপর আপনার হ্যাঁ এটা শুইবার হইয়া আপনার মগজ তুমি মনে করেছে ঘিন ঘিন করেন কেন ম্যাডাম পরিষ্কার করি আপনি তো বাড়িতে কাজের মেয়ে যান পরিষ্কার করিয়া রাখবো আমি কাজে নিয়ে হইলেও আমার একটা প্র্যাকটিস আছে বলি ও ম্যাডাম সময় লাগবে আপনি বসিয়া থাকেন বালতির মধ্যে ছাড়িয়া দিলেন না ভাইকে না ভালো মতন মরে দিয়ে দেবে আরে ও ম্যাডাম বলি কি আপনি ওখানে গিয়া বসেন এখানে থাকলে আপনি বেশি ঘিন ঘিন করবেন গিয়া বসেন আচ্ছা বসতাছি আমি পরিষ্কার করিয়া আসিব আরে, আবার চলে আসিছেন ভালো করে বসে কর আরে বললাম তো ম্যাডাম সব পরিষ্কার করিয়া দেব আপনি গিয়া বসেন মন করা আমি ম্যাডাম বুঝছস বুঝছি তো কাজের মাইয়ার এত দেমাগ বাবা পরিষ্কার করিয়া বলি ম্যাডাম কোথায় আছেন কি মরার গরম ছাড়ছে গরম পড়েছে আরে কাজ তো শেষ করিয়াছি কিছু করে সুইচ বাইরে বাচ্চা তুই দেখি লিখেছিস হ্যাঁ আরে ম্যাডাম সারাক্ষণ তো সুইপার সুইপার করিয়া গালি দিতে আছেন এই সুইপারটা আপনি করে বাথরুম ওয়াশরুম পরিষ্কার করে বলে তো আপনার সুন্দর থাকে তোরে সুইপার কোন তোর সাথে পেড়া দিলাম দেখেন ম্যাডাম আমি কিন্তু আপনাকে অপমান করিয়া কথা বলতে পারতাম আপনিও কিন্তু এ বাড়িতে কাজের মেয়ে রাগ করিবেন না ম্যাডাম সুইপারি করি বলে আমি কিন্তু খারাপ মানুষ না মানুষটা ছাঁচা দিলে রতন সুইপার আমার নাম একদিন পরিষ্কার করিয়া 5,000 টাকা পাই তুলনা করতে গেলে আপনি সারা মাস কাজ করিয়া কয় টাকা মাইনা পান তা অবশ্য ঠিক বলছো তুমি কারণ আমি সারা মাস কাজ করলে আমার বেতন হয়ে গেল 7,000 টাকা দেখেন আর আপনি একদিন কাজ করে নেন হলো 5,000 টাকা আর হিসাব করে দেখি তো মাসে যদি 5 দিনও কাজ করেন তাহলে কত হলো 25,000 আপনি একটা আমার তুলনা দিয়ে লাভ নাই আসলে আপনি মহিলা বলে সাফ করেন তো বুঝছেন মানে একটু খিট লাগে না এর জন্য আর প্রথম কিন্তু মনে করে কিছু নিয়েন না হ্যাঁ আপনি মানুষটা না অনেক ভালো আজ তো মনে করছিলাম যারা নাকি সুইপার ওরা মনে অনেক সারা টালা রয়েছে কিন্তু না যদি তার মতো না মানুষটা নেই বসুন বসুন বেশি কথা বেশি আরে বসুন সমস্যা নেই খুশি হইলাম কথা শুনে মানুষ আপনিও যা আমি তা আপনি মন করে তো সুইপার আমি এবারে চাকরান আমি কিন্তু কোনো সময় বলিতে চাই নাই শুধু এটাই বুঝিয়েছি মানুষ মানুষের জন্য বলছি যে বিয়ে শুরু করিয়াছে হ্যাঁ হাসা কথা কমু আসলে বিয়েটা হয়েছিল বুঝছেন হওয়ার পরে এমন করে খুব 1 বছর সংসার করছি সংসার করে দেওয়ার পরে
জামাইটা না আরেকটা বিয়ে করে চলে গেছে বুঝছেন, তারপরে আমি তো বিয়ে সাথে করিনি। এই ম্যাডাম আর বাসায় কাম করে বেড়াই। আপনি কিন্তু গামিয়া গেছেন, অ্যাকচুয়ালি গামিয়া গেছেন। হ্যাঁ, চিপার হইলেও কি খানদানি বংশের ছেলে আমি। বলছি স্বামী সুখ দেয়নি, একটু বড় বাংলা বাড়ি পড়িয়া থাকে, ওই বাড়িতে কাজ করেন, মাঝে মাঝে আসিয়ে বাংলা বাড়িতে বসে দিন, ঠান্ডা লাগে। কি করুন রে ভাই বল, ওই যে সাহেবার মেয়েটা না সারা দিন বেড়ে তু করতে থাকে, ওগুলা দেখলে না গা পিটি কেমন একটা ওগুলা দেখিয়ে তো আপনার এগুলা দেখিতে মনিয়া যায়। আপনি কি রাগ করিয়াছেন? না, আর রাগ করিনি। ওই যে কথাই আছে না, জাগত মানে জিনিসটাকে জাগত করে চলে গেছি। বলি কি, যখন এই বাড়িতে সামনে আপনাকে ডাক দিয়া দেখাইলো, তখন দেখিয়া মাথার মধ্যে একটা কিলো কিলো ভাব চলে আসলো। মনে চাইলো যে এত সুন্দর জিনিস পড়িয়া থাকে, খাবার মানুষ নাই। চিবার বলিয়া ঘৃণা করিবেন না, সারাক্ষণ কিন্তু আমি শরীরে লাভ জল মাখিয়ে রাখি চকচক করে। সবসময় চকচক করে থাকবে না, মানুষটা না আমার ভালো লাগছে। এরকম একটা মানুষ আমার লাইফে পাইতাম না, মানে জীবনে জীবনে মনে করে পাই গেছেন। এত সুন্দর বাংলো বাড়িতে মানুষ থাকে না, আপনি আর আমি চলে না সাথে কামটা করিয়া ফেলাই। ঠিক আছে, সুইপারিস তো কি হয়েছে, আমি তার বাড়ির মালিক না, আমি তো চাকরি নেই। লাগিয়া প্রতিবার আপনার কাছে আসিব, আর আপনার সব টাকা পয়সা গহনা দহনা সব বলি যে সুইপার ভাই, কথা তো জেগে মনে নাই, আপনি কি বিয়ে করছেন না? বিয়ে শাদী করলে কি আর আপনার প্রতি আসক্ত হইতাম? অবশ্য ঠিক আছে, কিন্তু আপনার ভাইরা না আমার যে সুখটা দিত, আপনি ঠিক একই রকম সুখ